কেঞ্জে বান্ধাছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এই পৃথিবীর বুকে সবচাইতে যদি আপনার খেদমত করে, সবচাইতে যদি আপনার কথাটাকে স্মরণে রাখে, যতগুলো পৃথিবীর বুকে মানুষ আছে, মা বাদ দিয়ে আপনার বাবা হয়ে যাক না কেন, আপনার মা, আপনার খালা হয়ে যাক না কেন, আপনার দাদি হয়ে যাক না কেন, আপনার বোন হোক না কেন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যতগুলো মানুষ আছে, কেউ মায়ের মতো করে আপনাকে স্মরণে রাখতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওহে পৃথিবীর মানব, পৃথিবীর বান্দারা এবং বান্দিরা শুনে লাও, যখন তোমরা তোমাদের মায়ের সঙ্গে কথা বলবে, তখন তোমরা নম্র হয়ে কথা বলবে, চোখগুলোকে বড় করে কথা বলবে না। যখন তুমি তোমার মায়ের সামনে দিয়ে হাঁটবে, কখনো তুমি রাগান্বিত হয়ে হাঁটবে না, একেবারে নরম হয়ে এই পৃথিবীর বুকে তোমার মায়ের সামনে দিয়ে চলাফেরা করবে, তাহলেই তুমি ওই জান্নাত পাবে, নচেত জান্নাত পাবে না, পাবে না, পাবে না। লিল্লাহে তাকবীর। বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যারা পৃথিবীর বুকে বৃদ্ধ, বৃদ্ধ মানে কি জানেন? বয়স্ক, বুড়ো, বয়স্ক মা বাবাকে পেয়ে যদি জান্নাত হাসিল করতে না পারে, তাহলে ওর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এবার অনেকেই মা আছেন, অনেকেই বউ এখানে আছেন, শাশুড়ির বউ, অনেকেই মনে করেন কি শুধু ভ্যান 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 করছে ঘরে বসে। মা, আপনাকে বলতে চাই, এই শাশুড়ির পায়ের নিচে আপনার জান্নাত রয়েছে। যুবক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। তুমি তোমার মা বাপের সঙ্গে সদাচরণ করো, জান্নাত হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি আমিন বলুন। কেন? যেন তারা ধ্বংস হয়ে যাক। কারা? যারা তোমার নামটা শোনার পরেও দরুদ পাঠ করলো না। দুই, যারা রমজান মাস পেয়েও নিজেকে গুনাহ থেকে বঞ্চিত করতে পারলো না, নিজেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না। তিন, যার পিতামাতা পৃথিবীর বুকে বেঁচে আছে কিন্তু পিতামাতার খিদমত করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যাক। এবার আপনি বলেন, যদি আপনি মা বাবাকে পেয়ে থাকেন তাহলে খিদমত করা লাগবে, নচেত নবীর বরদোয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছেন সে অনুযায়ী আপনার আমার হবে। সম্মানিত অত্র সভার উপস্থিতি, বলছিলাম যদি আপনি আপনার মায়ের সঙ্গে সদাচরণ করেন তাহলে জান্নাত এমনিতেই হয়ে যাবে। একজন সাহাবী, একটা লোক আসলো আল্লাহর নবীর কাছে, যা রাজুলুন, একটা লোক আসলো, এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আপনার কাছে আমি একটা পরামর্শ চাইতে এসেছি। নবীজি বলছেন, তুমি বলো তোমার পরামর্শ কি, তুমি বলো তোমার কি প্রশ্ন আছে, তুমি বলো। আল্লাহর নবীকে ওই লোকটা বলছে, ওগো আল্লাহর নবী,
আপনাকে একটা কথা আমি বলতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি জিহাদ করতে চাই, আমি লড়াই করতে চাই, আপনি আমাকে কিছু পরামর্শ দিন আমি কি করব। এবার আল্লাহর নবী বললেন, তুমি শোনো, তোমার কি পিতামাতা বেঁচে আছেন? দুজনের মধ্যে কি একজন বেঁচে আছেন? এবার ওই লোকটা আল্লাহর নবীকে বলছেন, নবী আমার, আমার আব্বা যেন বেঁচে আছেন এবং আম্মা যেন পৃথিবীর বুকে বেঁচে আছেন, বয়স্ক হয়ে গেছেন, নিজে চলতে পারে না, এই জন্য আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি, আপনি আমাকে পরামর্শ দেন। আল্লাহর নবী বললেন, তুমি চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও, তোমাকে জিহাদ করা লাগবে না, তোমাকে লড়াই করা লাগবে না, তোমাকে কাতাল হয়ে যেতে হবে না, তুমি তোমার মা বাপের খিদমত করো, তুমি তোমার মা বাপের প্রত্যেকটা প্রয়োজন মিটিয়ে দাও, তাহলে তুমি জিহাদের সমান নেকি পাবে, আর ওই নেকির বিনিময়ে তুমি জান্নাত পেয়ে নেবে। আল্লাহর নবী কি বললেন? যে তোমাকে জিহাদ করা লাগবে না, ফালতু ফালতু কেন তুমি কাতাল হয়ে যাবে, কেন তুমি লড়াই করবে, তুমি তোমার মার সঙ্গে সদাচরণ করো, নম্র ভদ্রভাবে কথা বলো, তুমি তোমার মায়ের খিদমত করো, তুমি জান্নাত পেয়ে নেবে। আচ্ছা, এখানে একটা কথা লুকিয়ে রয়েছে, সে কথাটা কি? কথাটা হচ্ছে, এই আয়াতটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এখন মা আমার সুস্থ আছে, মায়ের রান্না বান্না করে, মা যেটা রান্না বান্না করে সেখান থেকেই আমরা ভাত কিন্তু খাই না? তো আপনি তখন যদি আপনার মাকে ডাকেন, সেই মা ডাকা হলো না, তখনই ডাকা লাগবে যখন আপনার মা বিছানায় পড়ে আছে। কি হয়েছে? বিছানায় পড়ে আছে। এবার আপনাকে একটা উপন্যাস বলি। বাপজান উঠে কেন যাচ্ছেন গো? এই যে বাপজান, কেন উঠে যাচ্ছেন? ভালো লাগছে না? কেন উঠে যাচ্ছেন বলেন? যাই হোক, একটা কথা বলি, এরকম সুযোগ প্রত্যেক দিন হয় বলুন তো? কালকে এই সুযোগটা ছিল? কালকে এটা ছিল কি? ছিল না, আজকেই হয়েছে। কেন? আজকে এটা একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, এটা একটা সুযোগ। এই সুযোগটা কাল হবে কি হবে না জানি না, কিন্তু আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে তোমরা কিছু কোরআন এবং হাদিসের কথা শোনো আর তার প্রতি আমল করো। আপনি বসে আছেন, আধা ঘন্টা হয়নি, উঠে চলে যাচ্ছেন। যাই হোক, বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, তোমরা তোমার মা বাপের ইহসান করো। আর কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাই হোক, এই আয়াতটার মানে তাফসীর একটু পরে বলছি। এবার আপনাকে বলি, বাপ আমার, যুবক আমার, যারা এখানে যুবক রয়েছে তাদেরকে খাস করে বলছি, যদি তোমার মা প্যারালাইসিস হয়ে যায়, তোমার বাবা যদি প্যারালাইসিসে পড়ে যায়, গোসল করাতে হবে, একাই পারবে না, তোমার মা পায়খানা করে দিচ্ছে বাড়ির ভেতরে, তোমার বাবা নুঙ্গিতে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আপনি বিবাহ করে এনেছেন, ওই আপনার বউ আপনার শ্বশুরের পায়খানা সাফ করবে না, আপনার শ্বশুরের নুঙ্গিটা, ওই বউটা আপনার বাবার নুঙ্গিটা সাফ করবে না। রে যুবক, তোমাকে সাফ করা লাগবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বির হামহুমা, তোমরা এই দোয়াটা করবে। আল্লাহ কোরআনে বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা শুনে নাও, তোমরা আমার কাছে এই দোয়াটা করবে। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা গো, তুমি শুনে নাও, যেমন মা আমার, বাপ আমার ছোটবেলায় কোলে লালন পালন করেছে,
তেমনি তুমি তোমার রহমতের কোলে আমার মাকে এবং বাবাকে তুমি লালন পালন করে প্রত্যেকটা সময়ে এই দোয়া করা লাগবে। একজন মুফাসসিরিন বলছেন যতক্ষণ পর্যন্ত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা না পড়বে অতক্ষণ পর্যন্ত তুমি সালাম ফিরবে না। এবার অনেকে দেখা যায় ইমাম নামাজ পড়ায়, ইমাম এখনো দোয়া বলতে আছে কিন্তু আপনার দোয়া বলা শেষ হয়নি। আপনি ফালতু বসে না থেকে আপনি যেগুলো মাসনুন দোয়া আছে সেগুলো পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর কাছে এই দোয়াগুলো করা লাগবে এবং বলতে হবে, ওগো রব, হে প্রভু আমার, আপনি আমার মা বাবাকে জান্নাতে দাও, আপনি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করা। এবার আপনাকে বলি, আপনার জন্য আপনার মা 10 মাস 10 দিন কষ্ট কেটেছে, শুধু তাই নয়, সালাসুনা শাহরা 30 মাস পর্যন্ত আপনাকে দুধ পান করিয়েছে, 30 মাস আপনাকে দুধ পান করিয়েছে। এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। এমনকি যদি আপনার পিছনের দিক থেকে চামড়াগুলোকে কেটে, যদি আপনার পিছনের মাংস থেকে, যদি আপনার রানের মাংস থেকে, যদি আপনার পিঠের যে চামড়াটা রয়েছে ওই চামড়া কেটে যদি তুমি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। রে যুবক, আপনাকে বলতে চাই এই রাতের বেলায় বলতে চাই, রে যুবক, তুমি যদি তোমার মায়ের সদাচরণ করো, তুমি যদি তোমার মার সঙ্গে সত্য ব্যবহার করো, নম্র ব্যবহার করো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবেন। এবার আপনাদের সামনে একটা হাদিসকে তুলে ধরে, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষগুলো জান্নাতে যাবে না, ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হলো মান্নান। মান্নান শব্দের অর্থ হলো খোটা দানকারী। যারা অপর মানুষকে খোটা দেবে, যারা অপর মানুষকে নিন্দা দেবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন না। দ্বিতীয় নম্বর হলো আল আকুন। আকুন শব্দের অর্থ হলো নিজের মা বাপের সঙ্গে সদাচরণ করবে। যারা সদাচরণ করবে না, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, চোখ রাঙিয়ে কথা বলবে, রাগান্বিত হয়ে কথা বলবে, ওরা জান্নাতে পাবে না। আর 3 নম্বরে বলছেন আল্লাহর নবী, ওয়া মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, ওরা কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জানায় সাথে নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। এই মা, যার মা নাই পৃথিবীতে সেই জানে। এবার আপনাকে একটা কথা বলি, যখন আপনি বাসে চড়ে যাচ্ছিলেন রায়গঞ্জ, আপনি যখন আপনার মায়ের কোলে ছিলেন, বাসে চড়ে আপনি রায়গঞ্জ যাচ্ছিলেন, কোনো ডাক্তার দেখাতে বা কোনো কাজ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন, এমতো সময়
আপনি চিকড়ে কেঁদে উঠেছেন, এমন কান্না করতে লাগলেন। আপনার মা বুঝতে পারল আমার সন্তানকে খিদা পেয়েছে। আপনার মা মনে করলো আমার সন্তানকে কি পেয়েছে? খিদা পেয়েছে। আপনার মা একটুকু লজ্জাবোধ করলো না, একটুকু হায়া শরম করলো না। আপনার খিদার কারণে আপনার কান্নাকে থামানোর জন্য আপনার মা ব্লাউজের বোতামকে খুলে আপনার মা স্তনকে বের করে আপনার মুখে দিলেন। আপনি এবার টেনে খাচ্ছেন। একবারও আপনার মা রাগ করলেন না, একবারও আপনার মা শরম করলেন না। ঠান্ডার সময়, এত ঠান্ডার ভিতরে আপনি ল্যাপ কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন, আপনার স্ত্রী পার্শ্বে শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে। আপনি যখন ছোট ছিলেন পেশাব করে দিলেন, ওই ক্যাথাটাকে আপনার মা এক কোণা থেকে টেনে পেশাবের ওপরে রেখে দিলেন, যাতে করে আমার এই সাইদুর রহমান, আমার এই আব্দুল্লাহ, আমার এই সাত্তারা হাসিনা সখিনা যেন মুতের ভিতরে, যেন পেশাবের ওপরে রাত্রি যাপন না করে। এমনকি নিজের আঁচলটাকে ওই পেশাবের উপরে রেখে দিয়ে আপনার জন্য, আপনার সুখের জন্য, যাতে করে আপনাকে ঠান্ডা না লেগে যায়, এই কারণে পেশাবের উপরে শুয়ে থাকলেন মা। আর আপনাকে সুখ দেওয়ার জন্য ওই পেশাব থেকে সরিয়ে দিলেন। তৃতীয় নম্বর, এই কথাটুকু শুধু আপনি শোনেন, তারপরে এবার আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাব। বাপ আমার, মা আমার, মায়ের সঙ্গে সদাচরণ করেন, শাশুড়ির সঙ্গে সদাচরণ করেন। যারা এখানে বৌমা রয়েছেন আপনাদেরকে খাস করে বলি রে মা, যারা শাশুড়ি পেয়েছেন, যাদের শাশুড়ি পৃথিবীর বুকে বেঁচে আছে, আপনারা শাশুড়ির আনুগত্য করেন। তো বলছিলাম আপনার মা একবারও চিন্তা ভাবনা করলেন না যে আমার স্তন কেউ দেখে নেবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনাদের এই গ্রামের যুবক ছেলে বাইরে কাজ করছে, ওখান থেকে ওনারা ফোন পেতে পাঠিয়েছে, কেউ 500, কেউ 1000 করে করে 9100 টাকা ওনারা পাঠিয়েছেন। ওনাদের জন্য আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করব। তো বলছিলাম যে আপনাকে, আপনার কান্না দেখে আপনার খিদাকে মেটানোর জন্য, খিদাকে নিবারণ করার জন্য বোতামকে খুলে লোকের সামনে বাঁশের ভিড়ে স্তনকে বের করে আপনাকে দুধ পান করালেন। এবার আপনি বলেন আপনার মা কি এটা ভুল করেছেন? একটু আওয়াজ করে বলবেন না এটা কি ভুল? ভুল নয়। 2, পেশাবের উপরে আপনি যেন না থাকেন, যাতে আপনার মা কষ্ট যেন না পায়, যেন আপনি কষ্ট না পান, তাই পেশাবের উপরে মা শুয়ে গেলেন, আপনাকে সুখা জায়গায় রাখলেন। এটা কি মায়ের ভুল? বলুন, ভুল নয়। তো বলছি এই মাকে ভালোবেসে, এই বাপকে ভালোবেসে, তোমার বাপ এক টাইম খেয়েছে, 2 টাইম খায়নি, ঘুগনি আর মুড়ি খেয়ে থেকে গেছে 15 টাকা প্লেট, যাতে করে আমি যদি 2 বার ভাত খাই 60 টাকা করে 120 টাকা যাবে, আর যদি আমি 30 টাকা করে 2 প্লেট মুড়ি খাই 30 টাকা যাবে। তাহলে এই টাকাটা বাঁচবে, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে। এগুলো কি বাপ ভুল করেছেন? একটু আওয়াজ করে বলুন, ভুল করেছেন? ভুল করেননি। তাহলে এই বাপ মাকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা আছেন এবং মা বোন, আপনাদের এই মাহফিলে যারা আপনারা বসে আছেন, এখানের মধ্যে কিংবা পুরুষদের মধ্যে কোন এমন বান্দা আছেন এবং বান্দি আছেন যে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য বলবেন, আল্লাহ আমার মা বাসের ভিড়ে আমাকে দুধ পান করিয়েছে, যেই মায়ের মাথা থেকে কাপড়টা যদি পড়ে যায় তাহলে এত লজ্জাবোধ মনে হয়, কিন্তু ওই মা
আমাকে দুধ পান করার জন্য কোনো ভিড় মানলেন না, কোনো কষ্টই মনে করলেন না, স্তনটাকে বের করে আপনার মুখে দিয়ে দিলেন আর আপনি বোঁটা থেকে টান মেরে আপনি দুধ পান করলেন। এত কষ্ট করেছেন আপনার মা। আপনি বলেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য আমার মা মারা গেছেন, আমার মা বৃদ্ধ হয়ে আছেন, বয়স্ক হয়ে আছেন, এই মা যেন জান্নাত পায়। তো এই মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা আছেন আমি দুইজন মাত্র দেখতে চাই 2000 টাকা করে, বেশি বড় চাইনি, 2000 টাকা করে চাইছি। শুধু এই মাকে ভালোবেসে কে দেবেন 2000 টাকা? যদি কোনো মা বোনদের মধ্যে থেকে থাকেন তাহলে আপনারা খাতায় লিখে আমার কাছে বলবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, অন্তর স্থল থেকে দোয়া করব। তো এখানে কে আছেন যুবক ভাই, বয়স্ক বাপ আমার, যে আমার মা মারা গেছে, আমি তার জন্য 2000 টাকা দিলাম? কোন আল্লাহর বান্দা আছেন? দেখি একজন দাঁড়ান। আচ্ছা, 500 টাকা দিয়েছেন, এর আগে উনি 500 টাকা দিয়েছেন, আর এখন 2000 টাকা দিয়ে 2500 টাকা করলেন। লিল্লাহে তাকবীর। আমার বাপ জান 2000 টাকা এখন দিল, আর আগে 500 দিয়েছে, দিয়ে মিলিয়ে জুলিয়ে 2500 টাকা। রব্বুল আলামিন এই দানের প্রতি হয়ে যাও শাখা। অহরহ রাস্তা পথে অ্যাক্সিডেন্ট হয়, সে অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়া নিয়ে তুমি প্রভু দয়াময়, এ দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। একজন হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো কোন আর একজন কে আছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর বুকে আমি প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া বানিয়েছি। যেমন আমি এসেছিলাম পৃথিবীর বুকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার পরিবর্তে একটা নারীকে পাঠিয়েছেন। যারা বিবাহ করেননি আপনার পরিবর্তে একজন নারীকে পাঠিয়েছেন। তো আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, একজন হয়েছে। আর কোন বান্দা আছেন একটা কলম চাইছি, শুধু একটাই, ডান দিক থেকে, বাম দিক থেকে, মধ্যখান থেকে কেউ একজন হবেন না 2000 টাকা দেনেওয়ালা? এই শাইখ উনি 2500 টাকা দান করেছেন, আমি বললাম 2000 দিল আর আগে 500। তো আমি 2500 জোর চাই না, আমি 2000 জোর চাইছি। কেমন আল্লাহর বান্দা আছেন? মুক্ত হস্তে একজন, মা বোনদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে একজন হন, শুধু একজন চাইছি। কি ব্যাপার, আপনারা কি আগে দিয়ে দিয়েছেন? যে 1 কুইন্টাল ধান, এটা নামটা লেখেন। বাবজি আর কিছু পারবেন না? হ্যাঁ, আর 50 কেজি করে দেন বাবজি, তার 10 কেজি করে দেন। যান, কি আপনার? হাজি সুবহান। আচ্ছা, একটু নামটা লিখলেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক বয়স্ক বান্দা এখানেতে ছিল, 1 কুইন্টাল দান আল্লাহ দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি পাপী বান্দা দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন আমিন। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলা। ডাকছে রে ও তোর নবী আমার, ডাকছে রে তোর খেলার মাঝি।
ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে, চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, ডুববে না রে তোর ভেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। আচ্ছা যাই হোক, 10টা কোরআনের দাম দিতে পারবেন না? এখানে যে লোকটি আছেন 10টা কোরআনের দাম, একজনের কাছে 500 করে করে 10 জন চাইছি, 500 টাকাও দিতে পারবেন না? কি ব্যাপার গো, আগে বোধহয় জিসিবি দিয়ে খাল করে দিয়েছে নাকি জান, বুঝতেই পারছি না। মা বোন, আপনাদের কাছ থেকে এখন একটা এলাউন আসলো না, আপনাদের কাছে আমার একটা বিনীত আবদার থাকবে যে আপনাদের কাছ থেকে আমি নাকের নূপুর, হাতের বালা, এগুলো আমি চাই। আপনারা যে পারবেন একটু মুক্ত হস্তে একটু দেবেন। 2টা কোরআন, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। নিয়ে নেন, ফোন পে নাম্বার দেন। উনি 2টা কোরআন দান করেছে, আর আপনি 50 কিলো ধান। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নামটা লিখে নেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন বাবা আমার 500 টাকা, আরো একজন বাবা আমার 500 টাকা। আল্লাহ তুমি ঘোরা তোর ভাগের জায়গা, কিছুক্ষণ আগে দিয়ে গেল বেনামিতে 200 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি হয়ে যাও শাখা। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। তো 4টা কোরআনের দাম হলো, আর মাত্র 6টা বাকি আছে। কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন তোমার আল্লাহ যুবক বান্দা এখানেতে ছিল, একটা কোরআনের পয়সা আল্লাহ আমার হাতে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবল, যে ও দেশে যে নিয়তে করিয়াছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। একটু চটচট করে দানের কাজগুলো শেষ করেন, আপনাদের প্রধান বক্তা আছে খুব কোকিল কণ্ঠে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবার 6 জন হয়ে গেল। 7 নম্বরে কোন আমার আল্লাহর বান্দা আছেন? 200 টাকা, 300 টাকা দেন, এই যে আর 100 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একজন বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি ঘোরা তার ভাগের জায়গা। আরো একজন যুবক ভাই আমার সামনে দিকে হতে 200 টাকা দান দিল আমার হাতেতে। এ দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আপনারা বাড়ি যায়েন না, আমাদের যিনি প্রধান আকর্ষণ অর্থাৎ প্রধান বক্তা উনি উপস্থিত আছেন, উনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আসছেন, আপনারা বাড়ি যায়েন না। আসসালামু আলাইকুম। জি, আপনাদের একেবারে জান পেহচান বক্তা। তো বলছিলাম 7 জন হয়েছে, আর 3 জন কোন আল্লাহর বান্দা আসবেন না? আর 3টা মানুষ চাইছি। আর মা বোন, আপনাদের কাছ থেকে আমি 10টা কোরআনের পয়সা চাইছি। এই চাদর পাঠান তো মহিলার প্যান্ডেলে। নাম ফোন পে নাম্বারটা দেন। 500 টাকা। আচ্ছা, 2টা কোরআন করে দেন। আল্লাহ, এটাই জমা থাকবে গো। মাশাআল্লাহ, 200 টাকা। এই যে এটা নিয়ে নেন, 500 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 8 নম্বর হয়ে গেছে, 8টা কোরআনের হয়ে গেছে, আর মাত্র 2টা বাকি আছে। কোন আল্লাহর বান্দা হবেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, আমার যুবক ভাই এই সামনে দিক থেকে আরেকটা কোরআনের পয়সা দিয়ে দিল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকটা, মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার আরেকটা কোরআনের পয়সা দিয়ে দিল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একজন ছাত্র, উনি 100 টাকা। এই যে 11 নম্বরে হয়ে গেল কোরআন। যাই হোক, হাফ করেন। 1 মাসে 30 দিন না? 1 মাসে 30 দিন না? তো হাফ করে দিলাম। 11 জন হয়েছে আর 4 জন। 11টা কোরআন হয়েছে, আর 4টা কোরআন চাইছি। একটু তাড়াতাড়ি করে একটু চটচট করে দিয়ে দেন। হায় রে বিড়ি সাধের বিড়ি কি বা তরে গুণ, হায় রে বিড়ি সাধের বিড়ি কি বা তরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন,
মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন, আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়াই পাড়াই বিবি তাহারে খুঁজিছে আগুন, ঘরে বসে স্বামী ডাকে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাহি মিলে। ওরে দুষ্ট বিবি তুই আমায় করিলি পাগল, বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুলে মারিল মাথায়, এমন মারে মারিল বিবি গড়াগড়ি দায়। ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে, যেই হাতে মারলি মার হাতে যাক খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জ্বলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের মাঠে হবে অপমান। তো মা বোন, আপনাদের কাছে 10টা কোরআনের আবদার করেছিলাম, একটা কোরআনে এসেছে। আর হাতের বাঁয়ের বালাগুলো একটু চেয়েছিলাম, কানের নুপুরগুলো চেয়েছিলাম, একটাও আসলো না। আর এই যুবক ভাই বাপজান আমার 15 জন চেয়েছিলাম, 11 জন হয়ে গেছে, আর 4 জন বাকি আছে। এই 4 জন করে দেন, ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের জন্য। আসুন একটু দানের কাজটা চটচট করে দিয়ে ফেলুন। একজন কোন আমার বোন 500 টাকা দিয়েছেন মাবুদ, এই 500 টাকাকে তুমি 500 কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর আমিন আমিন। ওয়ালাইকুম সালাম। বাপ মার নামে 2000, লিল্লাহে তাকবীর। 2টা চেয়েছিলাম 2000 করে হয়ে গেল। এ বাপ আমার দিলেন 2000, আর ওই শেখ দিয়েছেন 2000, আর আগে 500 দিয়ে 2500, 2টা চেয়েছিলাম হয়ে গেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক বান্দা তার মা বাবার জন্য দোয়া চেয়েছে মাবুদ। আল্লাহ গো, যদি পৃথিবীর বুকে তার মা বাবা বেঁচে থাকেন, তাহলে তুমি তাদেরকে নেক হায়াত দান করে। যদি পৃথিবী ছেড়ে পরকালে গমন হয়ে যায়, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দিও, তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। হেনসার আলী 3500 টাকা, তারিকুল আনোয়ার 2000 টাকা, সাফিউর রহমান 3500 টাকা। তো কই সাফিউর রহমান আর এই আনসার? হ্যাঁ, যাই হোক, আর 1500 করে আপনি 5000 টাকা জুটিয়ে দিন, এটা আমার আবদার। আরো একজন যুবক ভাই সামনে দিকে হতে 300 টাকা দিল আমার হাত। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আপনাকে আরো বড় বড় বিল্ডিং এর কাজ দেন। শোনেন শোনেন ভাই আমার, দেখেন এটাই জমা থাকবে, মরে যাবেন কিছুই জমা থাকবে না, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলানা এদিকে আসেন। মাওলানা আপনি আরই করেন, আর 1000 টাকা করে দেন, ওই 3টা হয়ে যাবে তাহলে, আর 1000। হ্যাঁ হবে হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। 2টা চেয়েছিলাম 2000 করে করে, 3টা হয়ে গেল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একজন মেয়ে অসুস্থ আছে, উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। মা গো মা, তোমার মতো আদর মাগো আর পাব না। মা গো মা,
তোমার মতো আদর আর পাব না। তুমি যাও যদি মোরে, কে নিবে মোরে কোলে, মা গো মা তোমার মতো আদর আর পাব না। মা গো মা তোমার মতো আদর আর পাব না। তো কোন ভাই আছেন? 15 জন চেয়েছিলাম, 11 জন হয়েছে, আর 4টা কোনো মানুষ হবেন না। 4টা কোরআন, 500 করে 4টা কোরআন। আর মেয়েদের প্যান্ডেলে কাপড় পাঠিয়েছেন, ওখান থেকে এখনো দান পাইনি, একটাই 500 টাকা পেয়েছি। দেখি আজকে পুরুষ জিতে না মহিলারা জিতে, কে জিতে তাই দেখবো। মা বোন একটু চটচট করে দানের কাজগুলো দিয়ে দেন। আপনাদের আকর্ষণীয় বক্তা জনাব মাওলানা হায়দার আলী সালাফি সাহেব সুতি মুর্শিদাবাদ থেকে আগত আপনাদের সামনে চলে আসছেন। আপনারা কেউ উঠবেন না, কেউ যাবেন না, যদিও যান একটু পেশাব টেশাব করে আবার এসে বসবেন। তো বলছিলাম 11 জন হয়েছে, আর আমি 4টা মানুষ দেখতে চাই, তারপরে আবদার করব না। এই যে 12 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার যুবক বান্দারা একে একে অনেক দান করেছে মাবুদ গো, সকলের দানকে তুমি কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। 13 নম্বরে আরো একজন যুবক ভাই বাম দিকে হতে 500 টাকা দিল তোমার নামেতে। এই তোমার নাম বান্দা এখানেতে ছিল, 500 টাকা দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি পাপী বান্দা দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন আমিন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। উনার বাবা মারা গেছেন, উনি একটা কোরআনের দাম দিয়েছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার এক বান্দা এখানেতে ছিল, তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরেতে। রব্বুল আলামিন ওই তার বাবার কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। সে যতদিন পৃথিবীর বুকে, তার ছেলে যতদিন পৃথিবীর বুকে থাকবে, মাবুদ গো তো ওই মানুষটাকে, ওই তোমার বান্দাটাকে তুমি নেক হায়াত দান করো। আমিন আমিন। বাবা মারা গেছে, উনি একটা কোরআনের দাম দিয়ে টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার আরেক যুবক বান্দা, উনি 500 টাকা দান করেছেন। মাবুদ গো তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যদি তার বাবার কবরে আযাব হয়, এ দানের বিনিময়ে আল্লাহ গো তুমি তার কবরে আযাবকে মাফ করে দাও। আমিন আমিন আমিন। ও মনে ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মনে ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর,
একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে। সাদ্দাদ ফ্রাউন বাদশা ছিল এ দুনিয়ার মাঝার, একে একে সব চলিয়া গেল, একে একে সব চলিয়া গেল জাহান্নামের দরবার মনে ঘুমায় না রে। যে 10 কিলো ধান, কি নাম? কুসুমউদ্দিন, উনি 10 কেজি ধান, আর আপনি এটা চলবে দেখেন তো, হ্যাঁ? আচ্ছা, আর একজন ভাই আমার উনি 50 টাকা, আর একজন 200 টাকা। আল্লাহ, এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। এই দানের বিনিময়ে তুমি তাকে নেকি দান করো, এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমিন আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি, বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর জানে তার ছেলের জনম দুঃখী মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর জানেন জনম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়।